রাজ্যের ৮টি জেলার সাথে বীরভূম জেলার ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষানবিশ মেলা। 11ই নভেম্বর 2024 সোমবার ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত জেনারেল অফ ট্রেনিং এর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এবং ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের পরিচালনায় অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2024 অনুষ্ঠিত হলো। প্রতিষ্ঠানের শিক্ষিকা মধুরিমা দে সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দের হাতের স্পর্শের প্রদীপ প্রজ্বলন এবং প্রতিষ্ঠানের ছাত্রীদের স্বাগত সঙ্গীতের মাধ্যমে অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2024 এর শুভ সূচনা হয়। প্রতিষ্ঠানের ছাত্রীরা সকল উপস্থিত অতিথিবৃন্দদের উত্তরীয় ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে। সকল অতিথিবৃন্দ একে একে অ্যাপ্রেন্টিসশিপ মেলার সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার, সিউড়ি গভর্নমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ, খয়রাশোল আইটিআই এর ভারপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আধিকারিকবৃন্দ সহ বীরভূমের নানান প্রান্তে অবস্থিত আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই মেলার যোগদানকারী প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ। বীরভূম জেলা সহ পার্শ্ববর্তী জেলার নানান প্রান্তে অবস্থিত সরকারি ও বেসরকারি বিভিন্ন আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, সাধারণ কলেজের ছাত্রছাত্রী সহ ইলামবাজার আইটিআই এর ছাত্রছাত্রীরা এই মেলায় অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তাদের মধ্যে অন্যতমগুলি হল রোজগার সেবা পোর্টালে নাম নথিভুক্তকরণ, প্রতীক্ষার জন্য কক্ষ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি। এই মেলায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করানোর পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা প্রার্থীদের সরাসরি চাকরি করার বিশেষ সুযোগ ছিল। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। স্যার, ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই যে অ্যাপ্রেন্টিসশিপ মেলা আজকে আমরা আয়োজন করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্ডারে এবং টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড ডাইরেক্টরের নির্দেশনায় আমরা আজকের এই মেলাটা উদযাপন করছি। এই মেলাতে আমরা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে ইলামবাজার গভর্নমেন্টের আমরাই অ্যাকচুয়াল উদ্যোক্তা গভর্নমেন্টের অর্ডারে। তো বিশেষত পুরো বীরভূম ডিস্ট্রিক্টের আজকের যে বেকার সমস্যাটা বাড়ছে দিনে দিনে, সেই হিসেবে স্টুডেন্টরা যে টেকনিক্যাল এডুকেশান করছে, সেই টেকনিক্যাল এডুকেশানের সাথে সাথে স্টুডেন্টরা যাতে এই কর্মমুখী কোর্সে তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জব পায়, তো সেই জন্যই এই মেলার আয়োজন। তো আমরা এই পুরো বীরভূম ডিস্ট্রিক্টে যতগুলো আইটিআই কলেজ এবং নন টেকনিক্যাল কলেজ যেগুলো আছে সেগুলোকে নিয়েই আজকে আমাদের এই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের এখনও পর্যন্ত যে রেজিস্ট্রেশন প্রায় 500-550 কাছাকাছি স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করেছে। এখনও পর্যন্ত স্টুডেন্টরা ক্যাম্পাসিংয়ে বসছে নিয়ার অ্যাবাউট প্রায় 150 কোম্পানি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। 7টি কোম্পানি এখনও পর্যন্ত এসেছেন, বাকিরা এখনও আসছেন। আশা করছি কিছু সময়ের মধ্যে ওনারা এসে যাবেন এবং টোটাল আমাদের কোম্পানি আছে প্রায় 14। আমার নাম গোপাল মণ্ডল, ইলামবাজার গভর্নমেন্ট আইটি টিপিও। হ্যাঁ, এখানে একটা প্রসিডিউর হবে। আই থিংক টিপিও অলরেডি আমাদের কনভে করেছে যে কি হবে, কিভাবে না হবে। সো সেটা সবই সেটা তো অনলাইনে হতে পারে বা কলকাতা অফিসেও আমাদের রিপোর্ট করতে হতে পারে, রাইট? তোমরা ইটস বেসিক্যালি ট্রাভেল বেসড জব। We are a core engineering service company and we're going to work first time with ITI. So এখানে তোমরা যেটা বেনিফিট পাবে, বাইরে কাজটা হচ্ছে রিমুভেবল জব। সো বাইরে তোমরা যখনই যেখানেই কাজ করবে না কেন, each and every single time accommodation and travel allowances দুটোই কিন্তু কোম্পানি প্রোভাইড করবে and salary depend করবে তোমাদের ইন্টারভিউর উপরে। So all the best and thank you so much. Thank you to everyone, principals and all the faculty members of ITI Ilambajar College. Thank you. মোবাইলের মাথায় একটা চিন্তার কাজ, কিন্তু এই ক্ষেত্রেও যদি দেখা যায় কেউ কোনো সেক্টর শিক্ষিত যুবক যুবতীরা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কি যে যত দেখবেন যে সবসময় দেখছি যে কোনো না কোনো, তো যত টেকনোলজি আসবে কার ক্ষতি আমি জানি না, কেননা টেকনোলজি একটা পরিস্থিতি হবে হয়তো প্রত্যেকে হয়তো অ্যাপিয়ার করলেন, কিন্তু আমি সবাইকে বলবো এটা খুব একটা ভালো জিনিস যে যারা পেলেন পেয়ে গিয়ে শান্তি পায়, তাদের তো একটা বডি পরে আমাদেরকে পেতে হবে।
কিন্তু এখানে একটা জিনিস সবাই গেইন করবেন, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। প্রত্যেকে এটা গেইন করবে। অভিজ্ঞতা অনুসারে আমি আপনাদেরকে বলবো, একটা জিনিস আপনাদেরকে সবসময় ফোকাস থাকতে হবে, সেটা হচ্ছে টেকনিক্যাল লাইনে যে হয়ে গেল আমার সব কাজ শেষ, তাহলে কিন্তু রিপ্লেস করে দেবে। তো প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু কিছু শিখতে হবে।